ছাত্র রাজনীতিতে হঠাৎ আলোচনায় গুপ্ত রাজনীতি। বিশেষ করে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন ক্রমাগত ছাত্র শিবিরের বিরুদ্ধে এই গুপ্ত রাজনীতি করার অভিযোগ করে আসছে। বিশেষ করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি প্রকাশ হওয়ার পর গভীর রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন হল রাজনীতি বন্ধের দাবিতে। তখন ঢাবির একটি আবাসিক হলে শিবিরের দেওয়া উপহার, পানির ফিল্টার ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটে। এরপর ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ হয়। আর তখনই ছাত্রদল ও বাম সংগঠনগুলো শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা হলগুলোতে গুপ্ত রাজনীতি করে। শুধু এখানেই শেষ না, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিব ও ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘ মোল্লার শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন। আর তখনই রাজনীতিতে নতুন করে আলোচনায় আসে গুপ্ত রাজনীতি। সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকিয়ে আছে যে তারা এটি নিষিদ্ধ করবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এখন প্রশ্ন হলো, কি এই গুপ্ত রাজনীতি? গুপ্ত রাজনীতি হলো এক ধরনের গোপন রাজনীতি, যার মাধ্যমে নিজেদের সংগঠনের নাম প্রকাশ্যে আনা হয় না, কিন্তু তাদের কার্যক্রম ঠিকই চলে। দেশের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ রয়েছে যে তারা গুপ্ত রাজনীতি করে, কিন্তু এর কোনো অফিসিয়াল প্রমাণ নেই। তবে ছাত্র রাজনীতির এক প্রকার মাথা ব্যথাতে পরিণত হয়েছে এই গুপ্ত রাজনীতি। সকল ছাত্র সংগঠন এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকিয়ে আছে যে তারা এটি নিষিদ্ধ করবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমাদের SM ফরহাদ ছাত্র শিবিরের তৎকালীন সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি। তো আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন এই ৭ম দফা দেওয়া কি আসলে তার গুপ্ত রাজনীতির প্রয়োজনীয়তার জন্য তিনি করেছেন, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল। তবে আমরা টক শোগুলিতে SM ফরহাদের যে বক্তব্য শুনেছি, সেই বক্তব্যের মধ্যেও আমরা একাধিকবার